পিচ্ছি, আর একবার আদর করবে? না গো বাবুনি, আজকে আর পারবো না। প্লিজ সোনা, আর একবার করো। আচ্ছা সোনা, কাছে আসো। পিচ্ছি, একটু জোরে জোরে করো। আরো জোরে করতে হবে? আহ, উফ। পিচ্ছি, কি শান্তি। তাই নাকি সিনিয়র বউ? পিচ্ছি, তুমি এত সুন্দর করে আদর করতে পারো, আমার মন তো চায় সারাদিন তোমার আদর খায়। আচ্ছা বাবু, এখন আর না, আবার রাতে আদর করব। এই বলে আমি ছোঁয়াকে কিছুক্ষণ আদর করে ছেড়ে দিলাম। তারপর ওর পাশে শুয়ে পড়লাম। পরের দিন সকালে এই পিচ্ছি, কোথায় তুমি? নিচতলা থেকে চিল্লানি দিয়ে ছোঁয়া আমাকে ডাক দিল। আমি না শোনার ভান করে শুয়ে আছি। কি হলো? আমি কিন্তু এবার পানি নিয়ে আসবো। কি আর করার, বিছানা থেকে উঠে ছোঁয়ার কাছে চলে আসলাম। বলো কি বলবে? তোমাকে সেই কখন থেকে ডাকতেছি, আর তোমার তো ওঠার কোনো নাম গন্ধই নেই। আচ্ছা এখন তো উঠছি, এবার নাস্তা দাও। আমি নাস্তা কোথায় পাবো? কেন, তুমি এতক্ষণ কি করছিলে বাবু? তুমি জানো না, আমাকে জড়িয়ে না ধরলে আমার কোনো কাজ ঠিক মতো হয় না। কি? তার মানে তুমি সেই জন্য কিছু রেডি করো নাই? এখন যদি মা বাবা উঠে দেখে কিছু করো নাই, তাহলে কি হবে বলো তো? আর কি হবে? আমি বলবো যে তোমার ছেলে আমাকে কাজ করতে দেয় নাই। তার মানে সব দোষ আমার? হুম, সব দোষ তোমার। তুমি যদি আমাকে জড়িয়ে ধরতে, তাহলে আমি সবকিছু রেডি করতে পারতাম। হয়েছে, এখন আর কিছু বলতে হবে না, চলো কাজ করবে। হুম, চলো। অতঃপর আমি ছোঁয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ছোঁয়া সেই তার মতো করে কাজ করছে, কিন্তু আমার একবারও নড়তে হয় নাই। কারণ ছোঁয়া সব জিনিসগুলো তার পাশে রাখলো। মেয়ে কিন্তু অনেক রোমান্টিক। ছোঁয়া কাজ করতেছে, এই ফাঁকে আপনাদেরকে পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম তো সবাই জানে, তবুও বলি। আমার নাম তামিম ইকবাল, বাবা মার বড় ছেলে। এখন যাকে জড়িয়ে ধরলাম সেই হলো আমার বুড়ি বউ। অতএব আমার 2 বছরের বড়। প্রতিদিন আমাকে পাওয়ার জন্য নামাজের মধ্যে কান্না করতো। তার বাসা আর আমাদের বাসা থেকে 10 কিলোমিটার দূরে। তাকে নাকি আমি জড়িয়ে না ধরলে তার রান্না ভালো হয় না, আর ঘুমও নাকি হয় না। আমাদের বিয়ে হয়েছে মাত্র 15 দিন হয়েছে, তার মধ্যে এত পাগলামি! কিন্তু এই 15 দিনে আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। পরিবারে কেউ রাজি ছিল না এই মেয়েকে আমার সাথে বিয়ে দিতে। আমি যখন বললাম এই মেয়েকেই বিয়ে করব, তাই আমার সাথে ছোঁয়ার বিয়ে হয়ে যায়। আমার একটু সিনিয়র মেয়ে উপর ক্রাশ খাইতে ভালো লাগে। এখনো বদ অভ্যাসটা আছে। একটু ভালো লাগে বড় অপুদের উপর ক্রাশ খাইতে। তবে তার পরিবর্তে কিছু ভালো দিকও আছে। তাদের কাছ থেকে হাত খরচের জন্য টাকা পাওয়া যায়। তার চেয়ে বড় কথা হলো তারা শাসনও করে। তবে তারা একটু বেশি রোমান্টিক হয়। আমি একটা সরকারি অফিসে চাকরি করি। আপনাদের সাথে কথা বলতে বলতে ছোঁয়ার কাজ শেষ। মা বাবা আর ভাই বোনও উঠে গেছে। এখন হয়েছে তো বাবু? হুম, হয়েছে। এখন তুমি ফ্রেশ হয়ে রুমে গিয়ে বসো। আমি যতক্ষণ পর্যন্ত আসতেছি না, ততক্ষণ পর্যন্ত কোথাও বের হবে না। যদি হও, তাহলে খবর আছে। আমি ব্রেকফাস্ট করব না? সেটা আমি আসলে হবে। এখন ফ্রেশ হয়ে রুমে যাও। আমি আব্বু আম্মুকে খাবার দিয়ে আসতেছি। কি আর করার, ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। বৌমা, তামিম কোথায়? সে কি খাবার খাবে না? সে পরে খাবে। মা, তোমরা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। মা, তুমি খাবে না? আমি পরে খাবো মা। অতঃপর সবাইকে খাইয়ে ছোঁয়া 1 প্লেট খাবার নিয়ে রুমে আসলো। এসে আমার পাশে বসলো। এই যে আমার পিচ্ছি বাবু, হা করো। আমি খাচ্ছি, একের পরে এক করে খাইয়ে দিচ্ছে ছোঁয়া। হঠাৎ ছোঁয়ার মুখটা কালো হয়ে গেছে। এই বুড়ি, কি হয়েছে? তোমার হঠাৎ মুখটা কালো করে ফেলেছো কেন? কিছু হয় নাই। বুঝতে পেরেছি। আমার বুড়িটা কেন মুখটা কালো করেছে। তুমি যদি বুঝতে পারতে তাহলে এখনো নিচে খাচ্ছ না কেন? আমি হাতটা একটু ভিজিয়ে ছোঁয়াকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ, ছোঁয়া আমার মুখটা তার ওড়না দিয়ে মুখটা মুছে দিল। কি মুহূর্ত! আজকের দিনটা অনেক ভালো কাটবে। ছোঁয়া চলে গেছে। আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় ছোঁয়া আমার কাছে আসলো। কি হয়ে বুড়ি? এই পিচ্ছি, আমাকে বুড়ি ডাকবে না। বাহ, ভালো তো। তুমি আমাকে পিচ্চি ডাকবে আর আমি তোমাকে বুড়ি ডাকবো না, এটা কি হয়?
তুমি পিছিয়ে, তাই তোমাকে পিছিয়ে বলতেছি। ছোঁয়া, হাসলে অনেক সুন্দর লাগে, যা বলে বোঝাতে পারবো না। বাহ, আমি পিচ্ছি তাই তুমি আমাকে পিচ্ছি বলে ডাকো, আর তুমি বুড়ি, তারপরেও আমি তোমাকে বুড়ি বলতে পারবো না। হুম, পারবে না, এটা আমার কথা। সমস্যা নাই, আমিও তোমাকে বুড়ি বলবো। ওই কি বললে? ছোঁয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, তারপর ছোঁয়া আমার উপরে এসে বসলো। হ্যাঁ, কি করছো? মা না হলে ইমন চলে আসবে তো। কেউ আসবে না, মার রুমে বসে আছে, ইমন স্কুলে চলে গেছে। এখন কি বলছিলে বলো তো বাবু? আমি আবার কি বললাম তোমাকে? বাহ, আমার বাবু তো অনেক ভালো। তা কিছু বলে নাই বাবু? না বাবু, কিছু বলি নাই তো। তাহলে বাবু আমার বুঝতে ভুল হয়েছে, তাই না? হতেও পারে। এই, তুমি আমাকে বুড়ি বললো নাই। ওরে বাবারে, আমি কি আমার বাবুনিটাকে বুড়ি বলতে পারি? এই যে তোমার গালগুলো দেখে কেমন গুলো গুলো, গালে হাত দিয়ে বললাম, তার চেয়ে দেখতে একদম পরি। আমি কি তোমাকে বুড়ি বলতে পারি? ছোঁয়া লজ্জায় লাল হয়ে গেছে। মনে হয় বোকা বানিয়ে ফেলেছি হঠাৎ। ওই একদম মিথ্যা কথা বলবে না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, প্লিজ এবার একটু উঠো। আমি ব্যথা পাচ্ছি তো বাবু। ব্যথা আরো পাবে, আমি এভাবে বসে থাকবো। কি? আমি অফিসে যাব না? দরকার নেই, এখানে বসে থাকো। তাহলে কিন্তু চাকরি থেকে ডিসমিস করে দিবে বাবুনি। তাহলে আরো ভালো হবে, সারাক্ষণ তোমাকে দেখতে পাবো। এই, এটা কেমন পাগলামি বলো তো? আজকে না গেলে হয় না? কি? কালকেও যাই নাই, আজকে না গেলে কিন্তু একেবারে চাকরি থেকে বের করে দিবে। আচ্ছা ঠিক আছে। ছোঁয়া মুখটা উপরে উঠালো, আমি আলতো করে তার কপালে একটা চুমু খেলাম। এবার একটু হাসো তো বাবুনি। ছোঁয়া হাসলো, তারপরে তাড়াতাড়ি নিচে চলে গেলাম। আমি সবকিছু রেডি করে ফেললাম, কিন্তু টাইটা পরতে পারছি না। ছোঁয়া, ছোঁয়া কই তুমি? কি হয়েছে বলো? তুমি কখন আসলে? আমি আসতেছিলাম, এমন সময় তুমি ডাক দিছো। আমার টাইটা পরিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, দাও। ছোঁয়া তার দুই বাহু দিয়ে আমার পায়ের উপর থেকে আমার টাই বেঁধে দিচ্ছে। আমি আমার হাত দিয়ে তার কোমর ধরলাম। সাথে সাথে ছোঁয়া কারেন্ট শক লাগার মতো লাফ দিয়ে উঠলো। আমি তা দেখে অট্ট হাসিতে মেতে উঠলাম। এইভাবে কেউ লাফ দেয় কেউ? তুমি বুঝবে না, এখনো তুমি পিছি তাই। আচ্ছা ঠিক আছে, এত বুঝলে আমার মাথা নষ্ট হয়ে যায়। নষ্ট হবে না আমার পিছি, আমি আসছি না। ওরে বাবা, আমার বউ আছে না, দয়া করে আমার টাইটা একটু বেঁধে দিবে বাবুনি। হুম, দেবো তো। ছোঁয়া এসে আবার তার দুই বাহু আমার পায়ের উপর দিয়ে আমার টাইটা বেঁধে দিল। আহ, কি মুহূর্ত! সিনিয়র মেয়ে বিয়ে করে ভালোই হলো। এই কি ভাবছো? কিছু না, আমার পাওনাটা দাও। আমার কাছে আসো। আমি ছোঁয়ার কাছে চলে আসলাম, তারপরে দুইটা পাপ্পি দিল। আহ, আপনারা আবার নজর দিয়ে না। আমার পাওনাটা আনতে ভুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবুনি। ওকে, টাটা, ভালো করে যাবে। আচ্ছা ঠিক আছে, টাটা। বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে মন দিয়ে কাজ করতেছি। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। ছোঁয়া ফোন দিল। কেন ফোন দিয়েছে তা আমি ভালো করে জানি। ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম। অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় একটা ফুলের দোকান থেকে 4-5টা ফুল নিলাম। ছোঁয়া একটু ফুল বেশি পছন্দ করে। বাসায় এসে সোজা আমার রুমে চলে আসলাম। দেখছি ছোঁয়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছে। এই যে আমার রোমান্টিক বউ, একটু এইদিকে দেখো তো। ছোঁয়া আমার কণ্ঠ শুনে সাথে সাথে আমার দিকে ফিরে তাকালো। আমাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরলো। প্রায় কিছুক্ষণ জড়িয়ে ধরলো, তবে ছাড়ছে না। এই যে আমার রোমান্টিক বউ, আমাকে কি খাবার দিবে? আমার বুক থেকে মুখটা উঠিয়ে বলল, আমার পাওনা কোথায়? এখন তো আনি নাই, তবে বিকেল অফিস থেকে আসার সময় নিয়ে আসবো আমার লক্ষ্মী বউ। এবার চলো খাবার খাবো। না, যাব না। ওগো দেখো না, তোমার জন্য কি আনছি। ছোঁয়া আমার দিকে তাকিয়ে বলল। কি আনছো? ফুলগুলো তাকে দিলাম। এটা দিয়ে হবে না, আমার পাওনা আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। না, হবে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টা 45 মিনিট হয়ে গেছে। এই এখন চলে যেতে হবে। আচ্ছা আমি আসি, পরে কথা হবে। রুম থেকে বের হয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে যে বসের কিছু বকা শুনতে হলো। কাজ করতে করতে বিকেল হয়ে গেছে, এখনো কিছু খাইনি। অনেক খিদা লাগছে, জানি ছোঁয়াও খায় নাই।
অফিস থেকে বের হয়ে কিছু চকলেট নিলাম আর ফুচকা নিলাম। প্রতিদিন থাকে, এগুলো দিতে হবে, তা না হলে সারা দিন কথা বলবে না। বাসায় চলে আসলাম, রুমে ঢুকলাম, ছোঁয়া নাই। এই সুযোগেই ওইগুলো লুকিয়ে রাখি, তারপর একটু মজা নিতে পারবো। নিচে এসে ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে কিছু বিস্কিট খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙলো, পাশের ছোঁয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে তার মুখটা দেখতেছি, তার কপালে একটা পাপ্পি দিলাম। তার হাতটা আমার কাছে নিয়ে তার কাছে দিলাম। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর রুমে এসে দেখলাম তারা সবাই বসে গল্প করতেছে। তামিম, কি হয়েছে? কিছু না আম্মু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ছোঁয়া দুপুরে খাবার খায় না কেন? খেয়েছে মনে হয় আম্মু। আচ্ছা ঠিক আছে। আমি ছাদে এসে দোলনায় বসে আছি। কিছুক্ষণ পরে ছোঁয়া ছাদে আসলো, এসে আমার পাশে বসলো। এই বাবু এদিকে ফিরো। নিষ্ঠুর। ছোঁয়া নিচে চলে গেছে, আর আমিও আমার রুমে এসে ফুচকার চকলেটগুলো ছাদে নিয়ে আসলাম। এনে ছোঁয়ার জায়গায় রাখলাম। কিছুক্ষণ পরে একটা প্লেট করে ছোঁয়া খাবার আনলো। এই বাবু হা করো। ছোঁয়া দোলনায় বসে পড়লো। আমি নিচে এসে হাতটা ধুয়ে আবার ছাদে আসলাম। ছোঁয়া মুখটা কালো করে বসে আছে। এই যে বুড়ি বউ, হা করো। আমি ছোঁয়ার হাত থেকে খাবার প্লেটটা নিয়ে বললাম। ছোঁয়া আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। সে এটা আশা করে নাই আমার কাছ থেকে মনে হয়। আমি ছোঁয়াকে খাইয়ে দিচ্ছি আর ছোঁয়া আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে তুমি দুপুরে চলে গিয়েছো কেন? আর তোমার মোবাইল বন্ধ কেন? দুপুর টাইমে ছিল না তাই বলে চলে গিয়েছিল। মোবাইলটা দুপুরে বন্ধ করেছিল। আমি নুসরাতের চোখে পানিগুলো মুছে দিয়ে বললাম, আর খুলতে মনে ছিল না, বন্ধ ছিল। আমার পাওনা কোথায়? তোমার পাশে দেখো। ছোঁয়া ওইগুলো পেয়ে আমাকে জড়িয়ে ধরলো। সেই খাচ্ছে আর খাচ্ছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। এই মেয়ে এত ঝাল কিভাবে খেতে পারে? ওই, এভাবে কি দেখো? তোমার খাওয়া দেখতেছি। আমার পেট খারাপ হবে তো। হলে আরো ভালো হবে, ডাক্তার কিছু টাকা পাবে। তাহলে টাকা কার যাবে বাবু? কেন? টাকা আমার যাবে। তাহলে লস কার হবে? তোমার লস হবে। কিভাবে লস হবে? তুমি সারাক্ষণ বিছানায় পড়ে থাকবে, তাহলে জামাইকে কিভাবে আদর করবে? ও মা, তাই নাকি? তাহলে বাবু এখন কয়টা বাজে? 10টা কেন? কি হয়েছে? কিছু হয় নাই। তাহলে আমরা সবাই ঘুমিয়ে গেছে। আমার কোলে মাথা রাখো। কেন, কি করবে? যা করার আমি করব, তুমি কোলে মাথা রাখো। আমি ছোঁয়ার কোলে মাথা রাখলাম। সেই তার আঙ্গুল দিয়ে আমার কপালটা টিপে দিচ্ছে। আহ, কি ভালো না লাগতেছে। ওই, তুমি আমাকে দুপুরে কষ্ট দিছো কেন? সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবছি তোমাকে প্রপোজ করব। তুমি কিন্তু যেই পরিমাণে রাগ করছো মনে হয় 2 দিনেও শেষ হবে না। ওইদিকে অফিসেও দেরি হয়ে যাচ্ছে। রুমে ফুল আছে, এনে আমাকে প্রপোজ করবে যেন আমাদের বিয়ে হয় নাই, ওইভাবে প্রপোজ করবে। আমি পারবো না। তাহলে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে না, মনে রেখো। কিছুক্ষণ পরে করব। আর একটু তোমার কোলে মাথা রেখে ঘুমাই। দরকার নেই, এখন গিয়ে আমাকে প্রপোজ করবে, এইটা আমার কথা। আচ্ছা যাচ্ছি। কি আর করা। রুম থেকে ফুলগুলো নিয়ে ছোঁয়ার সামনে হাঁটু গেড়ে বসে বললাম, বুড়ি, তুমি কি আমার রাতে জড়িয়ে ধরে ঘুমানো কোলবালিশ হবে? এই, হবে না, সুন্দর করে প্রপোজ করো। ওখানে বুড়িটা কেন লাগিয়েছো? আচ্ছা করতেছি। ও আমার বাবুনি, তুমি কি আমার রাতে জড়িয়ে ধরে ঘুমানো কোলবালিশ হবে? তুমি কি আমার বাবুর মা হবে? এই, আমি এর চেয়ে ভালো কিছু পারি না। এই দুটো তো আমি চাই। চলো আজকে সারা চাঁদ দেখবো। এত কষ্ট করে চাঁদ দেখার কি আছে? আমার পাশেই তো একটা চাঁদ আছে। তাই না পিচ্ছি? আর একবার যদি পিচ্চি ডাকো তাহলে আমি কিন্তু এবার বুড়ি ডাকবো। পিচ্ছি, বুড়ি। পিচ্ছি। বুড়ি। ছোঁয়া এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম।